আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ছোট্ট একটি ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। ভারতের কলকাতার কিছু অনলাইন টেলিভিশনের কিছু হলুদ সাংবাদিক আছে যারা বাংলা ভাষায় মানুষকে বিভ্রান্ত করার জন্যে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্যে তারা আক্রমণাত্মক কথাবার্তা বলতে গিয়ে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। আমি কয়েকদিন আগে একটা মহিলার সাক্ষাৎকারেও এই কথাটা বলেছিলাম। পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করে, বিষয় একটা বলে আরেকটা। তো আজকেও আরেকটা আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। শুনুন কিভাবে তারা আঘাত করে, পাগল কুত্তার মতো ঘেউ ঘেউ করে কথা বলে, আর বলতে গিয়ে কিভাবে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মিথ্যা কথা বলে সেই বিষয়ে। তো চলুন আমরা ওনার আলোচনাটা শুনি। এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী যে পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে তার কতগুলো প্রমাণ দিয়ে চলুন। অনেকগুলো প্রমাণ আপনি দেখতে পাবেন। প্রথমত, বাংলাদেশের সেনাপ্রধানের ৩-৪ মিনিটের ভাষণে ১০ বার ইনশাল্লাহ কথাটাকে ব্যবহার করা খেয়াল করেছেন? দেখছেন, মানে সেনাবাহিনীর প্রধান কথা বলার সময় তিনি ইনশাল্লাহ কথাটা ব্যবহার করেছেন। এই শব্দটা কেন করেছেন? এইটাতে তাদের গায়ে জ্বালা তো হবেই, কারণ মুশরিকরা কখনোই দিন ইসলামের বিষয় আদি মেনে নিবে না। তারা চিরশত্রু মুসলমানদের। ৫ নম্বর সূরার ৮২ নম্বর আয়াতে বলা আছে যে মুশরিকরা হচ্ছে তারা চিরশত্রু মুসলমানদের। ইনশাল্লাহ, অবশ্যই এটা কোরআনের আয়াত। ইনশাল্লাহর ফজিলতটা আমি আপনাকে একটু দেখাই। দেখেন, পবিত্র কোরআনের আপনি পাবেন সূরা কাহফের 18 নম্বর সূরার 23-24 নম্বর আয়াত খুললে, যেখানে ইনশাল্লাহ না বলার কারণে কি ক্ষতিটা হয়েছিল নবী রাসূলদের বেলায়, সেখান থেকে আমরা একটা শিক্ষা নিব। সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি বললেন যে আজ রাতে আমি আমার সমস্ত স্ত্রীর কাছে যাব, তাদের সাথে সহবাস করব, প্রত্যেক স্ত্রীর সন্তান হবে এবং তারা আল্লাহর পথে জিহাদ করবে, ওই সময় ফেরেশতা তাকে বলেছিলেন ইনশাল্লাহ বলুন। কিন্তু তিনি তা না বলে নিজের ইচ্ছা অনুযায়ী ওই সব স্ত্রীর নিকট গমন করেন, কিন্তু একটি স্ত্রীর ছাড়া আর কারো কোনো সন্তান হয় নাই। আর যার সন্তান হয় সেই সন্তানটিও আবার অর্ধ দেহ বিশিষ্ট, তার মানে পূর্ণাঙ্গ না। এরপরে দেখেন, এটা গেল একটা নজির ইনশাল্লাহ না বলার কারণে, অর্থাৎ ভবিষ্যতে মানে পরে আগে সামনে কি বলবেন কি করবেন এইটার আগে আপনাকে ইনশাল্লাহ বলতে হবে, কারণ মহান রাব্বুল আলামিন চাইলেই তো আমরা করতে পারবো, এটা তো আমাদের এখতিয়ারে না। এরপরে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় ঘটনাটা ঘটেছিল। এই সূরার নাজিল হওয়ার যে তাফসির বা শানে নজুল, সেখানে বলা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে কাফের ঘটনা জিজ্ঞাসা করা হলে তখন তিনি তাদেরকে বলেন আমি আগামীকাল তোমাদেরকে এর উত্তর দিব, কিন্তু তিনি ইনশাল্লাহ বলেন নাই। এরপর 15 দিন পর্যন্ত তার উপর ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল এই ইনশাল্লাহ না বলার কারণে। তো ইনশাল্লাহ বললে মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসে, আপনি করতে পারবেন। আর ইনশাল্লাহ না বললে সেটা সম্ভব হলেও হবে না। সেনাপ্রধান ইনশাল্লাহ বলার কারণে তাদের গায়ে আগুন লাগছে, কারণ তিনি কথায় কথায় ইনশাল্লাহ বললেন কেন। দেখছেন প্রিয় দর্শক, এদের এই হলুদ মিডিয়ার বিভ্রান্তিকর প্রচার থেকে আপনি দূরে থাকবেন। তারা আপনাকে একটা দিয়ে বুঝিয়ে অন্যদিকে নিয়ে ডাইভার্ট করে আপনাকে আপনার সিরাতুল মুস্তাকিম থেকে আউট করে শয়তানের পথে নিয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।